আসসালামু আলাইকুম। আজকে আমি মাত্র ১০ মিনিটে ভীষণ মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপি কোথাও খুঁজে পাবেন না। খুবই টেস্টি হবে আর মাত্র ১০ মিনিটই তৈরি করা যাবে। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ঘি ২ টেবিল চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব সুজি। এখানে পৌনে ১ কাপ সুজি নিয়েছি, দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভাজতে থাকবো কালার চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। একদম চুলার আঁচ লো আঁচে রাখতে হবে। খেয়াল রাখতে হবে পুড়ে যেন লাল হয়ে না যায়, তাহলে খেতে ভালো লাগবে না। এখানে নিয়েছি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছি আর কিশমিশ দিয়ে আমি নাড়তে থাকব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে নারিকেলের গুঁড়া ২ টেবিল চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। নাড়া কিন্তু থামানো যাবে না, অনবরত নাড়তে থাকতে হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। চিনি দিয়ে আমি অনবরত নাড়তে থাকব। যতগুলো আমি সুজির ডেজার্ট খেয়েছি সব থেকে বেশি মজার হয়েছে এই ডেজার্টটি। আপনারা বাড়িতে একবার হলো এই ডেজার্টটি তৈরি করে দেখবেন। মুখে লেগে থাকবে এর স্বাদ, এতটাই টেস্টি হবে আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। আগে জাল করে নিয়েছি ১ কাপ, অল্প অল্প করে দিব আর নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু ১ কাপ সব লাগবে না, হাফ কাপ দিব। বেশি দিলে নরম হয়ে যাবে, তখন ভালো হবে না। হাফ কাপ দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি চুলাটা একদম অফ করে দিব। দিয়ে এই অবস্থায় ঢেকে রাখবো ৫ মিনিট। ৫ মিনিট ঢেকে রাখলে ভালো হবে। ঢেকে রাখছি ৫ মিনিট। ৫ মিনিট পর আমি ফিরে আসব। ফিরে আসলাম ৫ মিনিট পর। এখন আমি ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে নিব, তাহলে একদম ঝরঝরা হবে। এরকম ঝরঝরে করে নিতে হবে। হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে হালকা গরম থাকতেই শেপ দিয়ে নিব। এরকম করে আমি অল্প অল্প করে নিব, নিয়ে চেপে চেপে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। খুবই সহজ আর খেতে খুবই মজার। এরকম করে সবগুলো লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। মাত্র ১০ মিনিট হাতে সময় থাকলে এই লাড্ডু বানিয়ে খেতে পারবেন। খুবই সুস্বাদু হবে আর সবাই অনেক পছন্দ করবে। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, বানিয়ে পরিবেশন করে নিলাম। দেখলেন তো কত সহজে হয়ে গেল সুজি আর দুধ দিয়ে মজাদার লাড্ডু। এই লাড্ডুগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে। একটা ডিম আর ১ কাপ সুজি দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হবে আপনারা ভাবতেও পারবেন না। খুবই মজার, কুড়মুড়ে, খেতে দারুণ টেস্টি হয়। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখন আমি ভালো করে ফেটে নিব চিনি গলে আসা পর্যন্ত। আপনারা চাইলে চিনি গুঁড়া করেও দিতে পারবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে, তাহলে ডিমের গন্ধ লাগবে না। আর সামান্য পরিমাণে লবণ। এখন ভালো করে ফেটে নিচ্ছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি পৌনে ১ কাপ সুজি নিয়েছি। আর আটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ। গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে দুধ পানি কিছুই লাগবে না। ভালো করে ডিমের মিশ্রণ আছে, এই মিশ্রণ দিয়ে মাখানো হয়ে যাবে। মাখানো হয়ে গেলে আমি ৫ মিনিট রেস্টে রেখে দেব। ৫ মিনিট পর হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়েছি। এইরকম করে অল্প অল্প করে নিয়ে একটা ছাঁকনি নিয়েছি, এই ছাঁকনিতে তেল লাগিয়ে নিয়েছি। নিয়ে এইরকম করে একটু চাপ দিয়ে নিলেই দেখা যাবে যে অনেক সুন্দর ডিজাইন হয়ে আসছে। আস্তে করে তুলে নিতে হবে। যতবারই বানাবো ততবারই তেল লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সহজে উঠে আসবে। অনেক সুন্দর ডিজাইন হচ্ছে। এরকম করে ছোট ছোট করে বানিয়ে নিতে হবে। এগুলো যখন আমি তেলের মধ্যে দিয়ে ভাজবো তখন ফুলে ডবল হয়ে যাবে। এই ছাঁকনি সবার বাড়িতেই থাকে। এই ছাঁকনি দিয়ে এরকম করে
বানালে অনেক সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন সবগুলো বানিয়ে নিয়েছে, অনেকগুলো হয়েছে। এখন আমি ভেজে নেব, এজন্য চুলায় আগে থেকে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু লো আঁচে রাখতে হবে, তাছাড়া একদিকে দিবেন একদিকে চট করে পুড়ে যাবে। দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যখন এরকম কালার আসতে শুরু হবে তখন চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে অনেক সুন্দরভাবে ভাজা হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। খুবই মজার এই নাস্তাগুলো বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, কুড়মুড়ে থাকবে। সকাল বিকালের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। সবগুলো ভেজে তুলে নিলাম, হয়ে গেল ভীষণ মজার কুড়মুড়ে বিস্কুটও বলা যায়, যেটাই বলেন না কেন খেতে দারুণ টেস্টি হয়েছে। 1 কাপ সুজি দিয়ে অনেকগুলো বিস্কুট হয়েছে। এভাবে বানিয়ে দেখবেন, সবাই অনেক পছন্দ করবে। একটা ভেঙে দেখাচ্ছি কতটা কুড়মুড়ে হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে আমি সুজি দিয়ে ভীষণ মজার কুড়মুড়ে বিস্কুট বানিয়ে দেখাবো। এই বিস্কুটগুলো অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যায় আর অনেক টেস্টি হয়, খুবই সহজে বানানো হয়ে যায়। তাহলে চলুন দেখে নিন। এখানে নিয়েছি কাঁচা বাদাম 1/4 কাপ। এখন আমি এইরকম করে গুঁড়া করে নিচ্ছি। একদম মিহি গুঁড়া করা যাবে না, একটু আস্তে আস্তেই থাকবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সুজি। এখানে 1/2 কাপ সুজি নিয়েছি আর 1/2 কাপ আটা নিয়ে নিচ্ছি, ময়দা নিলেও হবে। চিনি 1/3 কাপ আর দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল চামচ ঘি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি লিকুইড দুধ নিয়েছি হালকা কুসুম, আগে জাল করে হালকা কুসুম করে নিয়েছি। 1/2 কাপ অল্প অল্প করে দিয়ে মেখে নেব। এই ডোটা বেশি নরম হবে না, একটু শক্ত টাইপেরই হবে। অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে। ভালো করে মথে নিয়েছি শক্ত টাইপের করে এইরকম। এখন আমি ফিরির উপরে নিয়ে লম্বা করে নিচ্ছি, নিয়ে আমি নাইফ দিয়ে এইরকম করে কেটে নিচ্ছি। খুবই মজার এই বিস্কুটগুলো, আপনারা বাড়িতে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত চায়ের সাথে খেতে পারবেন। এরকম করে নিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছে আর ডিজাইন করে নিচ্ছে এরকম করে। হয়ে গেল। এরকম করে সবগুলো বানিয়ে নেব। এত কম খরচে যে এত মজার বিস্কুট তৈরি করা যায়, আপনারা বাড়িতে না তৈরি করলে বুঝতেই পারবেন না। অনেক সুন্দর ডিজাইন হয়ে গেল। সবগুলো এরকম করে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তারপর এগুলো আমি ভেজে নেব। আগে থেকে চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে। এখন আমি এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত মুচমুচে হবে আর অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খাওয়া যাবে। দেখুন অনেক সুন্দর কালার আসছে, ভাজা হয়ে গেছে। এরকম কালার হলেই তুলে নিতে হবে। এখন আমি সবগুলো তুলে নিচ্ছি। সবগুলো তুলে পরিবেশন করে নিলাম। হয়ে গেল 1/2 কাপ সুজি আর 1/2 কাপ আটা দিয়ে মজাদার বিস্কুট, একদম কুড়মুড়ে হয়েছে, খুবই টেস্টি হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ। আজকে আমি একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার নাস্তা বানিয়ে দেখাবো। এই নাস্তাগুলো খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর মাত্র 10 মিনিটে তৈরি করা যায়। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম। এখানে একটা বড় সাইজের ডিম ভেঙে নিচ্ছে আর ডিমটা নর্মাল তাপমাত্রা থাকতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপের একটু কম, দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। সামান্য লবণ দিয়ে দিচ্ছে।
চিনি গলে আসা পর্যন্ত ফেটাতে হবে। ভালো করে চিনি গলে আসছে। এখন আমি এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চামচ, তাহলে ডিমের গন্ধ লাগবে না। এলাচি গুঁড়াও দিতে পারবেন। তারপরে দিয়ে দিচ্ছি তেল 1 টেবিল চামচ। তেল বেশি দেওয়ার প্রয়োজন নয়, 1 টেবিল চামচ দিলেই হবে। তারপরে এখানে নিয়েছি আটা 1 কাপ, অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আটার পরিবর্তে এখানে ময়দাও দিতে পারবেন। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1/2 চামচ আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 3 চামচ, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন অল্প অল্প করে আমি আটা দিব আর ভালো করে মেখে নেব। একদম শক্ত করা যাবে না, একটু নরম টাইপেরই হবে। এইরকম করে মাখিয়ে নিতে হবে নরম করে। এখন আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে বানিয়ে নিব। সবগুলো বানানো হয়ে গেছে। এখন এগুলো আমি তেলে ভেজে নিব। আগে থেকেই চুলায় প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ লো আঁচে রেখে ভাজতে হবে। বেশি হাই হিটে চুলার আঁচ রাখা যাবে না, তাহলে একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে। এখন আমি উল্টে পাল্টে ভেজে নিব। দেখুন ফুলে একদম বড় বড় হয়ে যাচ্ছে। খুবই মজার, বেশি করে বানিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন, অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে। যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিতে হবে। দেখলেন তো কত সহজে হয়ে গেল, মাত্র 10 মিনিটে। একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তার আইটেম। এভাবে বানিয়ে দেখবেন, সকাল বিকালে খেতে খুবই ভালো লাগবে। আবার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। সবগুলো ভেজে তুলে নিলাম আর একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।